सबक नং 27 নামাজের জিকির সমূহের অর্থ। গত দিনের পড়া ইহদিনা বাতিয়ে দিন বা দেখিয়ে দিন আমাদেরকে, সিরাত রাস্তা, আল মুস্তাকিম সোজা। ইহদিনা সিরাত আল মুস্তাকিম বলে দিন আমাদেরকে সোজা রাস্তা। নামাজের সুন্নাত সমূহ: রুকুর মধ্যে কমপক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়া। রুকু হইতে উঠিবার সময় ইমামের তাসমিহ অর্থাৎ ইমামের সামি আল্লাহু লিমান হামিদা এবং মুক্তাদির রব্বানা লাকাল হামদ মুনফরিদের উভয় কালিমা বলা। এখান থেকে সিজদার সুন্নাত আরম্ভ হচ্ছে। সিজদার তাকবীর বলা। কবিরা গুনাহ যা তওবা ব্যতীত মাফ হয় না, একটি গুনাহ দোজখে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট, কিন্তু আল্লাহ তাআলা যার উপর মেহেরবানি করেন। দাড়ি মুন্ডন করা অথবা এক মুষ্টির কম রাখা। কাফের ও ফাসেকদের লেবাস পোশাক পরিধান করা। নতুন পড়া পুরুষরা মহিলাগণের পোশাক পরিধান করা। গুনাহের ক্ষতিসমূহ যা দুনিয়াতে ঘটে থাকে: দিলের ইহতিমাল অর্থাৎ দিলের প্রশান্তি দূর হতে থাকে, সর্বদা মনে ভয় লেগে থাকে, কেউ দেখলো কিনা, কেউ মান সম্মান খোয়া যায় কিনা, কেউ প্রতিশোধ নিতে আসে কিনা ইত্যাদি। এতে জীবন বিষাক্ত তিক্ত হয়ে যায়। গুনাহ করতে করতে ওই গুনার মজ্জাগত হয়ে যায়, এমনকি মৃত্যুর সময় মুখে কালিমা বের হয় না, বরং আজীবন যে পাপ কাজ করছিল তাই প্রকাশ পায়। উদাহরণ: এক ভিক্ষুক মৃত্যুর সময় পয়সা ভিক্ষা চাইতে চাইতে মৃত্যুবরণ করে, মুখ হতে কালিমা বের হয় না। আর এক গুনাহগার মৃত্যুর সময় কালিমা পড়তে চেষ্টা করা হলে সে বলল, এটা আমার মুখ হতে বের হয় না, আমি কালিমা পড়তে পারি না, এই বলে সে মৃত্যুবরণ করল। নতুন পড়া আল্লাহ তাআলার রহমত হতে নৈরাশ্যর সৃষ্টি হয়, এজন্য তওবার তৌফিক হয় না। তওবা ছাড়াই মৃত্যু হয়। কোনো এক ব্যক্তিকে কালিমার তালকিন করা হলে সে বলল, এই কালিমায় কি হবে, আমি তো কোনো সময় নামাজই পড়ি নাই। তার কালিমা পড়া তৌফিক হল না এবং কালিমা না পড়ে মরে গেল। নেক কাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায়। গত দিনের পড়া কোন দোয়া এমন আছে যে তার উসিলায় পার্থিব সর্বপ্রকারের ক্ষতি হতে মুক্তি থাকা যায়, যেমন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। সকাল ও সন্ধ্যায় বিসমিল্লাহ সহ 3 বার পড়লে সর্বপ্রকার ক্ষতি হতে মুক্ত থাকা বিষয়ে হাদিস পাকে ওয়াদা রহিয়াছে। কোন দোয়ার উসিলা সমস্যা সমাধান ও ঠেকা উদ্ধার হয়, যেমন সালাতুল হাজত 2 রাকাত আদায় করলে, দোয়া করলে উদ্দেশ্য সমাধান হয়। নতুন পড়া ঈমান ও আমলে সালেহ অর্থাৎ নেক আমলের বরকতে আল্লাহ তাআলা সালেহিনদের সাহায্যকারী হন। সুবহানাল্লাহ।